আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই আছি যারা হয়তো নতুন ইউটিউবার অথবা যারা এখনো ইউটিউবে কাজ করিনি কিন্তু কাজ করতে আগ্রহী। অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আসলে ইউটিউব থেকে কত টাকা আসে, কিভাবে টাকাগুলো আসে, ইউটিউবের এই যে রেভিনিউ সিস্টেমটা কীভাবেই বা কাজ করে। যারা ইউটিউবে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি, যে আসলে ইউটিউব থেকে ইনকামটা কি করে হয়। গতকালকেই ২১ তারিখ ছিল। যেহেতু বাংলাদেশে ছুটি ছিল তাই ইউটিউবাররা এ মাসের বেতনটা এখনও পাননি। আজকে রবিবার হয়তো জমা হবে অথবা সোমমঙ্গলের মধ্যে জমা হয়ে যাবে। সারা বিশ্বের মধ্যেই যারা ইউটিউবার আছেন ২১ তারিখ তাদের জন্য আমরা বলতে পারি যে স্যালারি দিবস বলতে পারি, রেভিনিউ দিবস বলতে পারি। সরকারি চাকরিজীবীরা যেমন ১ থেকে ৫ তারিখের মধ্যে তার নির্দিষ্ট অ্যামাউন্টটা পেয়ে যান, সেম একই রকমভাবে যারা ইউটিউবার আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২১ তারিখেই টাকাটা জমা হয়ে যায়। ক্ষেত্র বিশেষে ২২-২৩ হতে পারে যদি সরকারি ছুটি বা নানা প্রকার সমস্যা থাকে। না হলে ২১ তারিখেই তার নির্দিষ্ট অঙ্ক, যেটা সে গত মাসে ইনকাম করেছে, গত মাসের ১ থেকে গত মাসের শেষ তারিখ পর্যন্ত, সেটাকে গুগল অ্যাডসেন্স তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তো প্রথমে আমরা জানবো যে আসলে ইউটিউবে আপনি টাকা পয়সাটা কিভাবে ইনকাম করবেন। তো মনে রাখবেন, ইউটিউবে টাকা পয়সা ইনকাম করার জন্য প্রথমত তো আপনার একটি ইউটিউব চ্যানেলের প্রয়োজন হবে। এটার জন্য আপনার টাকা পয়সা খরচ করে ইউটিউব চ্যানেল চালু করতে হয় না। আপনার যে জিমেল অ্যাড্রেসটি আছে এটি দিয়েই আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। অলরেডি হয়তো আপনি জানেনও না আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করা আছে, জাস্ট সেখানে আপনাকে কিছু কাস্টমাইজ করে ভিডিও আপলোড করতে হবে। তো ইউটিউব থেকে টাকা আসার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি যে ভিডিওগুলো তৈরি করে ইউটিউবে আপলোড করতেছেন, সেই ভিডিওগুলো যখন মানুষ দেখবে সেখানে নিচের দিকে অপশন থাকে যে কতজন আপনাকে অনুসরণ করতেছে। ইউটিউবের ভাষায় তাকে বলা হয় সাবস্ক্রিপশন। কতজন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে, তারা বলতেছে অ্যাটলিস্ট ১,০০০ সাবস্ক্রাইবারের প্রয়োজন হবে। আর গত ৩৬৫ দিনে অ্যাটলিস্ট ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এই দুটো জিনিস যদি আপনি পূরণ করেন আর আপনার ভিডিওগুলো যদি মনিটাইজ উপযুক্ত হয়। এখন কোন ভিডিওগুলো মনিটাইজ উপযুক্ত, এক্ষেত্রে সহজ ভাষায় হচ্ছে যে ভিডিওগুলোতে থাকবে না কোনো প্রকার হেট স্পিচ, থাকবে না সেক্সুয়াল কোনো কন্টেন্ট, থাকবে না নানা প্রকার যে হ্যাকিং সংক্রান্ত, অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি যে জিনিসগুলো বাস্তব জীবনে আপনি অপরাধ, সেই একই জিনিসটা ইউটিউবে যে ভিডিওগুলো দিবেন সেগুলো হয় আপনার কমিউনিটি স্ট্রাইক আসবে, হয় আপনার কপিরাইট স্ট্রাইক আসবে, অথবা সেগুলো ইউটিউব মনিটাইজ করবে না। অর্থাৎ আপনি যদি শুদ্ধ সুন্দরভাবে বিউটিফুল কন্টেন্ট তৈরি করেন, আপনার নিজস্ব সব ক্রিয়েশন হয়, অবশ্যই আপনি ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম যদি পূর্ণ করতে পারেন, আপনি ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন তারা যাতে আপনার ভিডিওতে বিভিন্ন কোম্পানির অ্যাডটা দেয়। তো পূর্বে যেটা হতো, আপনি ইউটিউব চ্যানেল চালু করে ভিডিও আপলোড করার পর সাথে সাথে তাদের কাছে আবেদন করে দিতে পারতেন। যখন আপনার ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতো তখন ইউটিউব আপনার চ্যানেলটাকে রিভিউ করে দেখে আপনাকে জানিয়ে দিত। এখন ইউটিউব বলতেছে যে না, আপনি আগে আবেদন করতে পারবেন না, প্রথমে আপনার ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ হবে, তার পরবর্তীতে আপনাকে আবেদন করতে হবে। তো এক্ষেত্রে আমাদের আরও কিছু জিনিসের প্রয়োজন হয়। আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল চালু করেছেন সেটি অথবা অন্য যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে একটি গুগল অ্যাডসেন্স, এটিও সম্পূর্ণ ফ্রিতে, যেভাবে আপনি জিমেল অ্যাড্রেস তৈরি করেছেন একই রকমভাবে আপনি তৈরি করতে পারবেন। তো গুগল অ্যাডসেন্সে যেটি দিতে হয় সেটি হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, সেটি দিতে হয়। কারণ গুগল অ্যাডসেন্স যেহেতু আপনাকে রেভিনিউটা দিবে, আপনার ব্যাংক পর্যন্ত পৌঁছিয়ে দিবে, তারা যেভাবে ব্যাংক আপনার আইডি কার্ড দেখে, ব্যাংক কোনো ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা চিঠি পাঠায়, সেম একই রকমভাবে গুগল অ্যাডসেন্স যেটি করবে আপনার স্থায়ী ঠিকানার চিঠি পাঠিয়ে ভেরিফিকেশন করবে আসলে আপনি সেই ব্যক্তি কিনা। তো তাহলে আপনার যখন ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম যখন পূর্ণ হয়ে যাবে, তখন যখন আপনি ইউটিউবে আবেদন করবেন মনিটাইজ করার জন্য, তো যে টাকা পয়সাটা আসবে তার আগে আপনাকে একটা গুগল অ্যাডসেন্স তৈরি করে নিয়ে আপনার সেই যে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত করে দিতে হবে। তো এটা করার পরে যখন আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার কোম্পানি যখন অ্যাড আসবে, সেখানে বিভিন্ন ডলার ধীরে ধীরে যুক্ত হতে থাকবে, যখন $10 পর্যন্ত যুক্ত হবে তখন গুগল অ্যাডসেন্স আপনার কাছে চিঠিটি পাঠাবে। আপনি সেই চিঠির মধ্যে একটা কোড থাকবে, সেটা যখন আপনার
গুগল অ্যাডসেন্সে দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে যাবে। তখন আপনার কাজ শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই গুগল অ্যাডসেন্সে দিয়ে দেওয়া। এক্ষেত্রে জাস্ট একটা সুইফট কোডের প্রয়োজন হয়, এটা আপনি গুগল করলে পেয়ে যাবেন আপনি কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট। জাস্ট এতটুকুই আপনার কাজ। এখন আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন, আপনার সাবস্ক্রাইবার বাড়ুক, ভিউয়ার বাড়ুক, ভিডিওগুলো চলুক, ভিডিওর মধ্যে অ্যাড আসবে, সেখান থেকে আপনি যদি $100 টোটাল ইউটিউব ইনকাম করে আপনাকে $55 দিয়ে দিবে, বাকি $45 ইউটিউব রেখে দিবে। এখন পর্যন্ত নর্মাল এটিই নিয়ম। জাস্ট গতকালকেই তারা যে আপডেটটি দিয়েছে সেটি হচ্ছে আগামী বছরের জুলাই থেকে আমরা দেখতে পারবো যে ছোটোখাটো চ্যানেলও অ্যাড আসবে, কিন্তু আপনারা টাকা পয়সা পাবেন না। টাকা পয়সা তখনই পাবেন যখন আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা আপনি ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন। দুটো যদি আপনি পূরণ করতে পারেন তখনই আপনি মাত্র টাকা পয়সা পাবেন। তো এক কথায় যদি আমরা বলে দেই যে ইউটিউব থেকে টাকাটা তাহলে কিভাবে আসে, আপনি যখন ইউটিউবে ভিডিও কন্টেন্টটা তৈরি করে পাবলিশ করেন তখন সেখানে আপনার ভিডিওটা মানুষ দেখবে, সেখানে তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রিপশন করবে, অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হবে। আপনার ভিডিওগুলো গত এক বছরে অ্যাটলিস্ট 365 দিন যেটাকে আমরা বলি, এর মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকবে। আপনার ভিডিওগুলো কোনো প্রকার ইউটিউবের যে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন আছে, রিউজ গাইডলাইন আছে, এর বিপক্ষে যাবে না। তখনই আপনি ইউটিউবের কাছে বলতে পারবেন যে আমার চ্যানেলটা মনিটাইজ করে দাও, অর্থাৎ আমার চ্যানেলে বিভিন্ন প্রকার অ্যাড দাও। তারা যখন অ্যাপ্রুভ করে দিবে তখন আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে টাকা পয়সাগুলো আসতে থাকবে। এগুলো প্রতি মাসের 21 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে। সাধারণত মাসের 1 তারিখ থেকে নিয়ে মাসের শেষ পর্যন্ত যে টাকাটা আপনি ইনকাম করেন, ইউটিউব সেটা নানা প্রকার ক্যালকুলেশন করে 10 তারিখের মধ্যে গুগল অ্যাডসেন্সকে দিয়ে দেয়। গুগল অ্যাডসেন্স টাকাটা নেওয়ার পরে তারা তাদের নিজেদের মধ্যে রাখে এবং কোথায় কিভাবে পাঠানো হবে এগুলো 21 তারিখের মধ্যে বা আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন সেক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। যদি ছুটি না থাকে, বন্ধ না থাকে, 21 তারিখে জমা হয়ে যায়, অথবা 22, 23, 24 তারিখ হতে পারে, এর মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে।